কাহিনীর শুরুতে আমরা টাও নামের একজন লোককে দেখতে পাই, যে তার বস্তির লোকেদের নিয়ে শিকারে বেরিয়েছে। এখন তারা তাদের বস্তি থেকে অনেকটা দূরে চলে এসেছিল। ভালোভাবে কিছুক্ষণ নজর করার পর এখানে তারা জঙ্গলি জানোয়ারের চিহ্ন দেখতে পায়। এটা দেখে টাও তার সব সঙ্গীদের শিকারের জন্য তৈরি থাকার আদেশ দিয়ে দেয়। আর এবার তাদের শিকার ছিল একটা জঙ্গলি মহিষের দল, যেগুলো তাদের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। এরপর টাও তার সঙ্গীদের নিয়ে ধীরে ধীরে ওই মহিষগুলোর দিকে এগিয়ে যেতে শুরু করে। আর টাওয়ের এক আদেশেই তারা সবাই মিলে একসাথে ওই জঙ্গলি মহিষগুলোর দিকে আক্রমণ করে দেয়। কিন্তু ওই জঙ্গলি মহিষগুলো এতটা সহজে ভয় পাওয়ার মতন ছিল না। তারাও নিজেদের রক্ষা করার জন্য ওই সব লোকেদের দিকে তেড়ে যেতে শুরু করে। কিন্তু তখনই তারা সবাই মিলে একসাথে তাদের বর্ষা ওই জঙ্গলি মহিষগুলোর দিকে ছুঁড়ে মারে, যা দেখে ওই মহিষগুলো ঘুরে উল্টো দিকে দৌড়তে শুরু করে, যেদিকে অনেক গভীর একটা খাদ ছিল। আর দেখতে দেখতে ওই মহিষগুলো এক এক করে ওই খাদে গিয়ে পড়তে থাকে। এই অবধি সবকিছুই একদম টাওয়ের প্ল্যান মতোই চলছিল। কি তখনই একটা জঙ্গলি মহিষ খাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর পিছনে ঘুরে কেডা নামের একটা ছেলের দিকে দৌড়ে যেতে শুরু করে। আসলে কেডার জীবনে এটাই প্রথম শিকার ছিল, তাই সে ওই জঙ্গলি মহিষকে তার দিকে এভাবে এগিয়ে আসতে দেখে ঘাবড়ে যায় আর পিছনে ঘুরে পালাতে শুরু করে। যার পর ওই জঙ্গলি মহিষটি দৌড়ে এসে কেডাকে গুতিয়ে মাটিতে ছিটকে ফেলে দেয়। কিন্তু শুধু এটা করেই ওই মহিষ থামে না, আর এবার সে তার শিংয়ের মধ্যে ওই ছেলেটাকে তুলে নিয়ে খাদের দিকে দৌড়তে শুরু করে। পিছন থেকে টাও তার বর্ষা ছুঁড়ে ওই মহিষকে আঘাত করে, কিন্তু পেটের মধ্যে বর্ষা ঢুকে যাওয়ার পরে ওই জঙ্গলি মহিষ কেডাকে নিয়ে খাদের মধ্যে গিয়ে লাফ দেয়। কেডাকে বাঁচানোর জন্য টাও তার সঙ্গীরা সাথে সাথেই খাদের কাছে চলে আসে। আর খাদের কিনারে গিয়ে তারা দেখে কেডা একটা পাথর ধরে ঝুলে আছে, কিন্তু বেশিক্ষণ সে ওই পাথর ধরে ঝুলে থাকতে পারে না। আর খুব তাড়াতাড়ি তার হাত পিছলে সে খাদের মধ্যে পড়ে যায়। কিন্তু তার ভাগ্য ভালো যে সে খাদের একদম নিচে পড়ে না, আর বড় একটা পাথরের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে যায়। আসলে কেডা ছিল টাওয়ের ছেলে, তাই টাও নিচে গিয়ে কেডাকে বাঁচাতে চাইছিল, কিন্তু তার সঙ্গীরা তাকে এমনটা করা থেকে আটকায়। কিছুক্ষণ পর রাত হয়ে যায়, কিন্তু টাওয়ের এখনো বিশ্বাস ছিল হয়তো এখনো তার ছেলে বাঁচতে পারে। কিন্তু বস্তির প্রধান হওয়ার কারণে সে এখানে বেশি দিন থাকতে পারবে না, কেননা বরফ পড়ার আগেই তাদেরকে খাবার নিয়ে তাদের বস্তিতে পৌঁছতে হবে। তাই পরের দিন সকালে সে ভারী মনের সাথে একটা পুজো করে তার ছেলে কেডার শেষ সৎকার করে এখান থেকে চলে যায়। কিন্তু নিচে পড়ে থাকা কেডার এখনো জ্ঞান ফেরেনি। আর কিছুক্ষণ পরেই একটা চিলের তার দিকে নজর পড়ে, আর চোখের সামনে এত ভালো খাবার দেখে সে সাথে সাথে কেডার কাছে চলে আসে। আর যেই সে কেডাকে খাওয়ার জন্য তার মুখে একটা ঠোকর দেয়, সাথে সাথে কেডার জ্ঞান ফিরে আসে। আর সে একবারই ওই চিলের গলা ধরে তার থেকে দূরে সরিয়ে দেয়। সে পাহাড়ের গায়ে এতটা উপরে আটকে থাকতে দেখে ঘাবড়ে যায়, আর সে সাহায্যের জন্য চিৎকার করে তার বাবা টাওকে ডাকতে থাকে। কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝে যায় যে এখানে তার সাহায্য করার জন্য কেউ নেই। কিন্তু কেডাও ঠিক করে নিয়েছিল যে এত সহজে তো সে মরবে না, তাই সে পাথর ধরে ঝুলে ঝুলে নিচে নামার চেষ্টা করে। এই সময় অচানক তার পা পিছলে যায়, কিন্তু কোনো রকমে সে আবার একটা পাথরের ফাটল ধরে ফেলে। কিন্তু এখন তার পা রাখার মতন কোনো জায়গা ছিল না, আর শুধু হাতের সাহায্যে সে বেশিক্ষণ তো এভাবে ঝুলেও থাকতে পারবে না। তাই সে তার সম্পূর্ণ জোর দিয়ে ওই পাথর ধরে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়, আর দেখতে দেখতেই সব জল একত্রিত হয়ে নিচে একটা নদীর রূপ ধারণ করে। কেডা বুঝে গেছিল এটাই তার জীবন বাঁচানোর একটা শেষ সুযোগ, তাই সে আর বেশি কিছু না ভেবে ওই নদীতে লাফ দিয়ে দেয়। আর পরের দিন সকালে যখন তার চোখ খোলে, তখন সে একটা নির্জন জায়গায় পড়েছিল। আর তখনই সে তার পায়ের দিকে লক্ষ্য করে, যেটা সে একটু নড়াতেও পাচ্ছিল না। তারপর সে তার পায়ের জুতো খুলে দেখে এত ওপর থেকে পড়ার কারণে তার পা মোচকে অনেকটা ফুলে গেছে। যার পর সে সবার প্রথমে দুটো পাথরের সাহায্যে তার পা সোজা করে রাখে, আর তার পায়ের ওই মচকানো হাড়টা সোজা করে নেয়। এই প্রচন্ড যন্ত্রণার পরেও সে তার জুতোর সাথে গাছের ডাল বেঁধে উঠে দাঁড়া হয়। আসলে কেডা তার সঙ্গীদের সাথে দেখা করার জন্য এই খাদের ওপরে যাবে বলে ঠিক করেছিল, যেখানে পৌঁছে তার ওই পাথরগুলোর দিকে নজর পড়ে, যেগুলো দিয়ে টাও তার শেষ সৎকার করেছিল। এটা দেখার পর কেডা তার মনের ভিতর থেকেও ভেঙে পড়ে। কিন্তু তখনই অচানক তার কানে একটা আওয়াজ আসে, আর সে যখন ভালো করে তার আশেপাশে দেখে, তখন তার নজরে পড়ে যে দূর থেকে কয়েকটা নেকড়ের দল তার দিকেই তাকিয়ে
দাঁড়িয়ে আছে, যাদেরকে দেখার সাথে সাথেই কেডা তার সম্পূর্ণ জোরে দৌড়তে শুরু করে। কিন্তু সে তো আর নেকড়ের থেকে জোরে দৌড়তে পারবে না, আর খুব তাড়াতাড়ি ওই নেকড়েগুলো তার অনেক কাছে পৌঁছে যায়। তখন সে তাদের থেকে বাঁচার জন্য একটা শুকনো গাছের উপরে উঠে পড়ে, আর এরই মধ্যে একটা নেকড়ে এসে কেডার পায়ে কামড়ে ধরে। কিন্তু কেডাও সাথে সাথে তার চাকু দিয়ে ওই নেকড়ের গায়ে আঘাত করে, যার পর ওই নেকড়ে তো নিচে মাটিতে পড়ে যায়। কিন্তু তার সঙ্গীরা এখনো ওই গাছের নিচেই ছিল, তাই এই নেকড়েগুলো এখান থেকে না চলে যাওয়া অবধি কেডা এই গাছের উপরেই থাকবে বলে সিদ্ধান্ত নেয়, যার পর তাকে এই সম্পূর্ণ রাত্রি এই গাছের উপরেই কাটাতে হয়। তারপর পরের দিন সকালে তার চোখ খুলে সে দেখতে পায় ওই নেকড়েগুলো তাদের আহত সঙ্গীকে এখানেই ফেলে রেখে গেছে। কেডা নিচে নেমে সবার প্রথমে তার চাকু একটা গাছের ডালের মধ্যে বেঁধে একটা অস্ত্র বানায়, যার পর সে ওই ঘায়েল হয়ে পড়ে থাকা নেকড়েটাকে মেরে ফেলার জন্য এগিয়ে যায়। কিন্তু তাকে এমন আহত অবস্থায় দেখে কেডার মন গলে যায়, তাই কেডা আর এই নেকড়ের প্রাণ নেয় না। যার পর সে সবার প্রথমে নিজের সুরক্ষার জন্য একটা দড়ি দিয়ে ওই নেকড়ের মুখ বেঁধে নেয়, আর ওই নেকড়েকে তার কোলে তুলে নিয়ে সামনের একটা গুহার দিকে এগিয়ে যায়, যেখানে তারা কোনো রকমের রাত কাটায়। পরের দিন সকালে সে কয়েকটা জড়িবুটি গাছপালা খুঁজে এনে তার আঘাত লাগা পায়ে লাগাচ্ছিল, কি তখনই ওই নেকড়ে তার মুখে বাঁধা দড়ি খুলে ফেলে। এটা দেখার পরেও কেডা চুপচাপ শান্ত হয়ে বসে থাকে। কিছুক্ষণ পর সে ওই নেকড়েকে খাওয়ার জন্য জলও দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই নেকড়ে তার দাঁত বের করে কেডাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। কিন্তু তারপরেও কেডা নিজেকে শান্ত রেখে ওই নেকড়েকে জল দেওয়ার চেষ্টা করে, আর কেডার এমন ব্যবহার দেখে ওই নেকড়েও শান্ত হয়ে যায়, যার পর সে কেডার দেওয়া ওই জলটাও খায়। এটা দেখে কেডাও অনেক খুশি হয়, আর কিছুক্ষণ পর সে ওই নেকড়ের আঘাত লাগা জায়গা থেকে পোকাগুলোও ছাড়িয়ে দেয়, আর ওগুলোকে নেকড়ের মুখের সামনে খাওয়ার জন্য রেখে দেয়। কিন্তু সে জানতো এখানে বেঁচে থাকতে চাইলে তাদেরকে শিকার করতে হবে, তাই তার এই প্রয়োজন সম্পূর্ণ করার জন্য পরের দিন সে একটা খরগোশ ধরে নিয়ে আসে। আর সে যখন ওটা রান্না করার জন্য আগুনের ব্যবস্থা করছিল, তখন অচানক ওই নেকড়ে লাফ দিয়ে এগিয়ে গিয়ে ওই খরগোশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কেডা এটা বুঝে গেছিল যে ওই নেকড়েকে বসে রাখতে চাইলে তার নিজেকে বেশি শক্তিশালী দেখাতে হবে, তাই সে সাথে সাথে ওই নেকড়েকে ভয় দেখিয়ে পিছনে সরিয়ে দেয়, আর নিজের শক্তি দেখানোর জন্য মাটিতে পড়ে থাকা খরগোশ দাঁত দিয়ে চাবাতে শুরু করে, যেটা দেখে ওই নেকড়ে চুপচাপ তার জায়গায় বসে পড়ে। ওই রাতে কেডা কয়েকদিন পর খাবার খাচ্ছিল, আর অন্যদিকে ওই নেকড়ে দূর থেকে বসে কেডার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর কেডা তাকেও খাবার দিয়ে দেয়, কিন্তু সে ওই নেকড়েকে পরিষ্কার এটা জানান দিয়ে দিয়েছিল যে তাকে খাবার খাওয়ার জন্য কেডার কাছে অনুমতি নিতে হবে। এরপর কয়েকদিন এখানে থাকার পর কেডা সিদ্ধান্ত নেয় যে এই জায়গায় বরফ পড়া শুরু হওয়ার আগেই সে তার গ্রামে ফিরে যাবে, কিন্তু সে তার সাথে এই নেকড়েকে ওখানে নিয়ে যেতে পারবে না, তাই সে ওই নেকড়েকে তার পরিবারকে খুঁজে নিতে বলে। কিন্তু ওই নেকড়ে ওখান থেকে একটুও নড়ে না, তাই কেডা তাকে ওখানেই ছেড়ে তার বস্তিতে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সে ওখান থেকে বেরোনোর পরেই ওই নেকড়ে ধীরে ধীরে তার পিছন পিছন যেতে শুরু করে। কিছুক্ষণ এভাবেই চলার পর কেডা বিরক্ত হয়ে ওই নেকড়েকে ভাগানোর জন্য একটা গাছের ডাল ওই নেকড়ের দিকে ছুঁড়ে মারে, কিন্তু ভয় পেয়ে পালানোর বদলে ওই নেকড়ে আরো ওই গাছের ডাল তার মুখে তুলে নিয়ে দৌড়ে কেডার সামনে চলে যায়। কি হচ্ছে এটা কিছু বোঝার আগেই কেডার সামনের দিকে নজর পড়ে, যেখানে কয়েকটা জংলি শুয়োর দাঁড়িয়ে ছিল, যেটা দেখার সাথে সাথেই ওই নেকড়ে দৌড়ে তাদের দিকে চলে যায়। আর এদিকে কেডা ভয়ের চোটে তার বর্ষা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, আর যেই সেই জংলি শুয়োরগুলো নেকড়ের থেকে বাঁচার জন্য কেডার দিকে দৌড়ে আসছিল, তখন কেডা তাদের দিকে আক্রমণ করার বদলে চুপচাপ হা করে তাকিয়েছিল, যেই কারণে ওই জংলি শুয়োরগুলো খুব সহজেই এখান থেকে পালিয়ে যায়। এটা দেখে ওই নেকড়ে নিরাশ হয়ে কেডার দিকে তাকিয়ে থাকে যে তার ভুলের কারণেই আজ আর তাদের কারোর খাবার জুটলো না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের মধ্যে আবার বোঝাপড়া হয়ে যায়, আর কেডা ওই নেকড়ের নাম রাখে আলফা। তারপর কয়েকদিনের মধ্যেই কেডা আলফার সাহায্যে খুব সহজেই শিকার করা শিখে যায়, আর এখন ধীরে ধীরে তারা একে অপরকে অনেক ভালোভাবে বুঝতেও পারছিল। এমনকি রাতে আলফা কেডার শরীর গরম রাখার জন্য তার শরীর ঘেঁষে শুয়ে থাকে, আর এখন এসব কেডারও অনেক ভালো লাগছিল, তাই তারা দুজন মিলে অনেক মজার সময় কাটায়। কিন্তু কয়েকদিন পর শীতকাল আসার সাথে সাথেই সম্পূর্ণ এলাকা সাদা বরফের চাদরে ঢেকে যায়, আর এখানেই কেডা আর আলফা তাদের জন্য শিকার ধরার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ কেডার পায়ের নিচের বরফ ফেটে কেডার নিচে জলের মধ্যে ডুবে যায়, আর এখন সে ওখান থেকে উপরে আসার রাস্তাও খুঁজেই পাচ্ছিল না। ওখানেই আলফা উপর থেকে বরফের উপরে লাফিয়ে বরফ ভেঙে ফেলার চেষ্টা করছিল, কিন্তু তার ওজনই
সামর্থ্যই এতটা ছিল না যে সে ওই বরফ ভেঙে ফেলতে পারবে। তারপর আরো কিছুক্ষণ চেষ্টা করার পর শেষমেশ কোনো রকমে তার চাকু দিয়ে বরফ ভেঙে তার মাথা বাইরে বের করে আর আলফার সাহায্যে যেমন তেমন ভাবে ওপরে উঠে আসে। পরের দিন চলার পথে রাস্তাতেই কেডা একটা ক্যাম্পের সামনে একজন লোককে বসে থাকতে দেখে, যাকে দেখার সাথে সাথেই সে খুশিতে নেচে ওঠে। কিন্তু যেই সে ওই লোকটার কাছে যায় তখন সে বুঝতে পারে যে ওই ব্যক্তি আগে থেকেই বরফে জমে গিয়ে মারা গেছে। তারপর সে ক্যাম্পের ভিতরে ঢুকে খাওয়ার জন্য কিছু খোঁজে, কিন্তু কোনো লাভ হয় না, সে ওখানে কিছুই পায় না। এটা দেখে কেডা আরো ভেঙে পড়ে, কিন্তু যে কোনো ভাবে হোক সে তার পরিবারের লোকেদের সাথে দেখা করতে চাইছিল। এই জন্য তারা আবার একবার তাদের যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে তাদের সামনেই একটা বিশাল ভয়ঙ্কর বরফের ঝড় ঠিক তাদের দিকেই আসছে। আর এই সময়ে এই পরিস্থিতি আরো খারাপ করার জন্য তাদের পেছনে কয়েকটা জঙ্গলি কুকুর তাড়া করতে শুরু করে। কেডা নিজের জীবন বাঁচানোর জন্য আলফার সাথে একটা গুহার দিকে দৌড়তে শুরু করে। সামনে থেকে আসা বরফের ঝড় আর পিছন থেকে জঙ্গলি কুকুরের দল আসা সত্ত্বেও সঠিক সময় কেডা গুহার ভিতরে ঢুকে যায়। আর ভিতরে আসার সাথে সাথেই কেডা ও আলফা ওই কুকুরদের মুখোমুখি হওয়ার জন্য তৈরি ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা মনে করে হয়তো ওই জঙ্গলি কুকুরগুলো বরফের ঝড়ে আটকা পড়ে গেছে। কেডা ভেবেছিল হয়তো তাদের বিপদ কেটে গেছে, কিন্তু আলফা এখনো দেওয়ালের দিকে মুখ করে আক্রমণ করার জন্য তৈরি ছিল। আর কয়েক সেকেন্ডের মধ্যেই একটা কালো রঙের বাঘ তাদের সামনে চলে আসে। আর কেডাকে দেখার সাথে সাথেই ওই বাঘ কেডার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু কেডাকে বাঁচানোর জন্য আলফা লাফ দিয়ে ওই বাঘের সামনে চলে আসে, যার পর তাদের দুজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়। প্রথমে তো কেডা খুবই ভয় পেয়েছিল, কিন্তু সে বুঝে গেছিল যে এখন যদি সে ওই বাঘের উপরে আক্রমণ না করে তাহলে ওই বাঘের কাছ থেকে আলফার বেঁচে ফেরা অসম্ভব। তাই সে তার সম্পূর্ণ সাহস একত্রিত করে একটা তীর ওই বাঘের দিকে মারে, আর যেটা লাগার সাথে সাথেই ওই বাঘ মাটিতে পড়ে যায়। সাথে সাথে কেডাও আলফাকে ডাকে, যে ওই বাঘেরই নিচে পড়েছিল। কেডার কয়েকবার ডাকার পর আলফা ওই বাঘের নিচে থেকে বাইরে বেরিয়ে আসে। সে কেডার দিকে আসার চেষ্টা করে, কিন্তু অনেক আহত হওয়ার কারণে সে ওখানেই পড়ে যায়। কেডা জানতো যে আলফা অনেকবার তার জীবন বাঁচিয়েছে, এই জন্য সে যে কোনোভাবে হোক নিজের সাথে আলফাকেও তাদের গ্রামে নিয়ে যেতে চাইছিল। পরের দিন সকালে তারা দুজন আবার তাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কয়েক ঘন্টা হাঁটার পর কেডা তার সামনে একটা পাথর দেখতে পায়, যেটার মধ্যে কেডার বস্তির চিহ্ন বানানো ছিল, যার মানে এই যে এখন তারা তাদের গ্রাম থেকে কিছুটা দূরেই আছে। কিন্তু আলফার গায়ে চোট লাগার কারণে এখন আলফা আর ঠিকমতো হাঁটতেও পারছিল না। আর কিছুক্ষণ পরেই সে নিচে পড়ে যায়, কিন্তু কেডা চাইছিল যে কোনোভাবে হোক আলফা তার সাথে তাদের গ্রামে যাক। কিন্তু কেডা আলফার মুখ দেখেই বুঝে যায় যে এখন আর আলফা নিজের পায়ে চলতে পারবে না, কিন্তু সে এত তাড়াতাড়ি হার মানবে না। যার পর সে তার হাত দিয়ে আলফাকে কোলে তুলে নিয়ে যাবে বলে ঠিক করে, আর এভাবেই সে তাকে কোলে নিয়ে সারা রাত হেঁটে যায়। এছাড়াও পরের দিনও সে এভাবেই কয়েকটা পাহাড় পার করে, আর শেষমেশ একটা জায়গায় পৌঁছে সে তার বস্তি দেখতে পায়। কেডা আলফাকে তার কোলে তুলে নিয়ে সাথে সাথে তার বস্তির কাছে চলে যায়, আর ওখানে পৌঁছেই সে নিচে পড়ে যায়। কেডাকে জীবিত দেখে টাও খুবই আশ্চর্য হয়, আর সাথে সাথে সে তার ছেলেকে তুলে নেয়। তখনই ওখানে কেডার মাও চলে আসে, যে তার ছেলেকে আর দেখার আশাই ছেড়ে দিয়েছিল। আর কেডাও তার মা বাবাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু তখনই সে তার বাবাকে যে কোনোভাবে হোক আলফাকে বাঁচাতে বলে, যার পর সে অজ্ঞান হয়ে যায়। আর তারপর যখন তার জ্ঞান ফেরে তখন সে জানতে পারে যে আলফা কয়েকটা বাচ্চার জন্ম দিয়েছে, যার মানে এই যে আলফা আসলে একটা মা নেকড়ে ছিল, যে তার সম্পূর্ণ যাত্রায় গর্ভবতী অবস্থায় ছিল। কিন্তু তারপরেও সে সম্পূর্ণ যাত্রায় কেডার সম্পূর্ণ সহায়তা করেছে। এখন এটা জানার পর কেডার মনে আলফার জন্য আরো অনেক ভালোবাসা বেড়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনীটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।